আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি সংক্রান্ত তৃতীয় পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব আজকে আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন হলো যে কুরবানির যে সমস্ত পশুগুলি দ্বারা করা হয় সেই পশুগুলির নাম কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, নর ও মাদি বা খাসি সবের দ্বারা কুরবানি হতে পারে। ফতোয়া আলমগীরি। কুরবানি কোন কোন পশু দ্বারা হয় না? বন্য পশু যেমন হরিণ, নীল গরু বা বন্য গরু ইত্যাদি কুরবানি হতে পারে না। ফতোয়া আলমগীরি। তৃতীয় পর্বের তৃতীয় কোশ্চেনের যেটি হলো যে সমস্ত পশুগুলি কুরবানি করা যায় তাদের বয়সের সময়সীমা কতটা হতে হবে? উট 5 বছর, গরু ও মহিষ 2 বছর হতে হবে, ভেড়া ছাগল 1 বছর বা এর অধিক হতে হবে। এর থেকে কম বয়সের জায়েজ নেই। তবে দুম্বা ভেড়ার 6 মাস বয়সের বাচ্চা যদি এতটুকু বড় হয় যে দূর থেকে দেখলে 1 বছরের বয়সের মনে হয়, তাহলে সেটার দ্বারা কুরবানি জায়েজ আছে। কীরকম পশু হওয়া বাঞ্ছনীয় বা প্রয়োজন? চতুর্থ নম্বর প্রশ্ন হলো কুরবানির জন্য কীরকম পশু বাঞ্ছনীয়? এই প্রশ্নের উত্তরটি হলো কুরবানির পশু মোটা তাজা হতে হবে এবং ভালো হওয়া চাই, দোষ ত্রুটি মুক্ত হওয়া চাই। যত সামান্য দোষ ত্রুটি থাকলে কুরবানি হয়ে যাবে, তবে মাকরু হবে। আর যদি দোষ ত্রুটি বড় আকারের হয় তাহলে ওটাই কুরবানি হবে না। দুরুল মুখতার, রুদ্দুল মুখতার এবং ফতোয়া আলমগীরিতে এই মশলার সমাধান দেওয়া হয়েছে। কোনো কুরবানির জন্তু জন্মগত যদি সিংবিহীন হয় সেটার দ্বারা কি কুরবানি বৈধ হবে? এই প্রশ্নের উত্তরটি হলো জন্মগত সিংবিহীন হলে জায়েজ আছে। অবশ্য যদি সিং ছিল কিন্তু ভেঙে গেছে তাহলে মজ্জা সহ ভেঙে গেলে সেই ক্ষেত্রে না জায়েজ, আর এর থেকে কম ভাঙলে জায়েজ। আলমগীরি অথবা অন্যান্য কিতাবের মধ্যে এই মশলার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোন কোন পশু দ্বারা কুরবানি জায়েজ নয়? অন্ধ, কানা খোড়া, কান কাটা, লেজ কাটা, দাঁতহীন, ঠোঁট কাটা, নাক কাটা, জন্মগত কানবিহীন, রোগা, খিজড়া জাতীয় আবর্জনাভোজী ইত্যাদি দোষযুক্ত পশুর দ্বারা কুরবানি জায়েজ নেই। দুরুল মুখতার এবং বাহারে শরিয়তের মধ্যে এই মশলার ব্যাখ্যা দেওয়া হয়েছে।